দোকানের কাছাকাছি চলে আসছি। আমি বাইরের একটা দোকানে গোশটা মাপবো। ভাই কিছু মনে করেন না, আমার এই গোশটা একটু আপনি মাপ দেন তো, একটু দেখেন তো একটু কতটুকু আছে। ভাই ও কম দেবে না ওরা। আপনি একটু মাপ দেন না। 1300 গ্রাম 800 টাকা ধরেন। 800 টাকা ধরেন তো একটু। 800 80 টাকা ধরছেন মনে হয়। 800 টাকা ধরেন। 800 টাকা ধরেই তো আমার দাম হয়েছে 1087 টাকা। 1087 টাকা। এটার ভিতরে একটা 150 গ্রামের হাড্ডি আছে, এইটা বাদে সে বলছে 1100 টাকা। তাকে আমি তাহলে হাড্ডি সহ দাম আসছে কত? 1087 টাকা। 150 গ্রামের একটা হাড্ডি আছে। এবার একটু দেন। কেডা যেই হোক পাইতেছি। এর লই রে অসুবিধা কি? হ্যাঁ হ্যাঁ, আমি তার দোকানেই যাব। হাড্ডি সহকারী দাম আসলো 1087 টাকা, কিন্তু রাখলো 1100 টাকা। এবার একটু মাপ দেন। এবার দাম হয়েছে কত? 939 টাকা। এই গোস্তের দাম রাখছে সে 1100 টাকা, তাইলে সে আমার কতটুকু কম দিছে? কম দেশে ধরেন 240 টাকা। 240 টাকা দেন। 260 টাকা। 260 টাকা দেন। এবার গোস্তটা দেন। আপনি আবার ওই কাজ করেন, ওই হাঁড়িটা ভিতরে ভরি আবার ওটা গিডেন ওই রুমে নেলে কইবে আপনি আবার বার করে দিয়ে করতে না। না এখানে তো আপনারা ছিলেন, আমি বার আমি করছি। বলছি কি আগে ওইটা আমরা ওই রুম গিডেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিডাই আছে ভাই, এটা কিভাবে আমরা একটু বুঝাই দেন তো, কতটুকু দিলেন, হাঁড়িটাও দিলেন খাও, হ্যাঁ দিয়ে ইয়ে রাখলেন, আসলে হাঁড়িটা বাদে খাও। আমি তো যাবো, আসেন আপনি আমার সাথে আসেন। এইটা আমারে সে বলছে ফ্রি, মানে এইটা আমার এমনিতেই দিছে। হ্যাঁ গোস্ত লাগবে আপনার কাছ থেকে। আমি গোস্ত নিছি মাত্র। আপনি এখানে কতটুকু গোস্ত দিছেন? 1100 টাকা দিছি আপনাকে। আপনি কতটুকু গোস্ত দিছেন বলেন? 1100 টাকা আছে ভাই। তো ওখানে মাইপে কি এটা হইতে ভাই ওভাবে যেরকম আছে ওয়েট। 800 টাকা ধরেন। হ্যাঁ কত টাকা হয়? আবার এইটা দেন, এইটা দেন। 12 টাকা কম। এইটা নামান, এইটাই দেন, এইটার মধ্যে দেন। কত হয়? 1300 টাকা। 1300 টাকা তাহলে এদিকে দেন। ওইটা নামায়েন না, আপনি তখন এইটা দিয়ে মাপছেন। এবার মাপ দেন। এইটা তো গোস্তের লগে। না না, এটা আচ্ছা কি আপনি দাঁড়ান। গোস্ত ঝাললেন কেন? আপনার গোস্তটা দিস, আপনি গোস্তের মধ্যে একটু হাড্ডি নেবেন না ভাই? আমি হাড্ডি তো নিবই অবশ্যই, আমি সেটা বলি নাই। আমি আপনি গোস্ত ঢাললেন কেন? আমি হ্যাঁ আপনি আপনার কি শোনেন, হ্যাঁ হ্যাঁ, আপনি ঠকছেন না জেছেন এইটা আমি যাচাই করে দেখুন। আপনি এটা দেন। হ্যাঁ এখন কয় টাকা হয়েছে? দাঁড়ান। হাড্ডি নিতে হবে দাদা ভাই। আচ্ছা আচ্ছা, এইটা আপনি তখন কি বলছেন? এইটা আমার এমনিতে দিছেন আপনি? গোস্তের লগে হাড্ডি ভাই। এটা গোসের লগে দিছেন আপনি? এটা আমি এই গোস্তের হাড্ডি দিই নাই তো, এইটাই হাড্ডি দিছি একটাই। এইটা দিছেন আপনি? এইটার ফের ভাঙেন নাই কেন? উপায় পক্ষে হিসাব করতে হবে দাদা। না 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 না, আপনি এটা ফের ভাঙেন নাই কেন? পরে আবার না না না, এইটার ফের ভাঙেন নাই। কেজি 250 গ্রাম হাড্ডি নিতে হবে। আমি 250 গ্রাম না, আমি 500 গ্রাম নিব। আচ্ছা আপনি শুনেন, এখানে কয় টাকার গোস আছে? হ্যাঁ আপনি শোনেন, আমি কথা বলি আপনাকে। বলেন। আপনি গোস্তের সাথে পার কেজিতে 250 গ্রাম হাড্ডি আপনি হিসাব করে নেন। আমি 250 গ্রাম না, আমি 500 গ্রাম নিব। আমার কথা আপনি বুঝেন। আমি আপনার কাছ থেকে 1 কেজি গোস কেনার জন্য আসছি। আসার পরে আপনি বলছেন যে এখানে 1 কেজি গোসের বেশি হয়েছে, 1300 গ্রাম হয়েছে, তাই না? 1300 গ্রাম আপনি বলছেন 1112 টাকা হয়েছে। আপনি আমারে 1100 টাকা দেন, রাইট? আপনি বলছেন এইটা উঠানোর পরে 1111 টাকা হয়েছে। আসতে থামেন। এখন শোনেন ভাই, আমি একটু কথা কই। না না না, আপনি বলবেন, আপনার আমি সুযোগ দিব। আমি একটু কথা কই, আপনার আমি সুযোগ দিব। আমার কাছে এর আগেরও ভিডিও ফুটেজ আছে। এর আগেরও ভিডিও ফুটেজ আপনি কতটুক দিছেন না দিছেন আমার জানা আছে। আপনি 1112 টাকা বলছেন, আমি আপনাকে 1100 টাকা বলছি। আপনি বলছেন যে ভাই আপনি 1100 টাকায় দেন, এই হাড্ডিটা তারে দিয়ে দেন। আমার এই হাড্ডিটা সব আপনি দিয়ে দিছেন। কিন্তু না না না, বাংলা বুঝলাম কেন? আমি এইটা ছাড়াই হচ্ছে আমার 940 টাকা আছে, এইটা ছাড়া। তাহলে গোস্তের ভিতরে হাড্ডি হবে, হাড্ডি ছাড়া। আমি হাড্ডির কথা বলতেছি না তো, আমি এইটা ছাড়া 1100 টাকা হয় কেন? বুঝেন নাই? আমি বুঝি, সব বুঝি। কিরকম বুঝছেন? এমন কোন জিনিস নেই। কিরকম বুঝছেন? আপনি এইটার ফের ভাঙেন না কেন? এইটা সহ মাপেন আপনি, এইটা সহ মাপেন আপনি গোস্ত। হ্যাঁ আপনি যখন গোস্ত নেছেন না, হ্যাঁ শোনেন,
হ্যাঁ। আপনি পার কেজিতে আমার দিয়ে 250 গ্রাম হাড্ডি পেবেন। আপনি প্রথম ছোটে আইয়া বলতেছেন ভাই আমার হাড্ডি দিয়েন না, এখন আমি কি কেটে আপনার গোস্ত দেবো? আরে বাবা আমি হাড্ডি সহ নিছি, আপনি মাপে কম দিছেন। মাপে কম হয় নাই ভাই। তাহলে এখানে কয় টাকা হইছে? 960 টাকা। আপনি আমার কাছ থেকে 1100 টাকা রাখছেন এই কেন? যে দেখেন, এই 1100 টাকা। তাহলে কোনটা দিছে 1100 টাকা? এইটা দিছে 1100 টাকা হয়? হ্যাঁ। এইটা দিলে তাহলে আপনি তখন এইটা দিয়ে আপনি এইটা উঠাইছেন। মোটো মাপে কম দেওয়া হয় না। আপনি এইটা ধরেন। না না, ওইটা ধরবেন কেন? এই 1100 টাকা। এখন তো 1100 আসে। এইটা সে দিছে পরে, এইটা সে দিছে পরে। আমি আপনি কথা মিথ্যা বলি বললেন না না। আমার কাছে। আমি আপনার ভিডিও দেখাই তাইলে আপনি এটা পরে দিছেন। আমি আপনার কথা দেখাই, বলি আপনারে। আমি আপনার দেখাই। আমি একটু কথা বলি আপনার। বলেন। বাড়াবাড়ি করেন না। লাগলে আমি রাখতে দিই। না 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 না, ভিডিও আছে ফাজ ঝামেলা দরকার নেই। ওই থাক ভাইয়া, উনি ওই পেশে নিয়ে একটা ট্রাই করছে, আপনি ঠকবেন কথা বলেন। ওই আদিটা আপনি পরে ফিরে এই নেন ভাই। তাহলে আপনি এই যে না না আপনি কোনটা আচ্ছা শুনেন, আপনি আমার ডাক দিছেন পরে আমি আসছি না। ভাই ওই ভাই ভাই আপনার ভুল হয়েছে কিনা এটা কোন? ভুল হয়েছে। আপনি এটা ফের ভাঙছেন। আপনি এই যে কাস্টমারের দেন এটা ফের ভাঙে দেয় না সে, এটার ফের ভাঙে দেয় না সে। ক্যামেরা আছে, আগামুরো ভিডিও আছে। যাই হোক হইছে ভাই। অল্প তো শেষ করে থাক ভাইয়া। এখন হইছেন 5-50 গ্রাম বেশি গেছে। এই ভাই ভিডিও আপলোড মারুর দিয়েন না ভাই। আপনার দোকানের নাম কি ভাই? আমি দেন ভিডিও আপলোড দিন না। এদিক দেন, এদিক দেন, থাক না, এদিক দেন। এখন 5-50 টাকা বেশি হয়। হ্যাঁ রাখলাম না। আপনি আমারে এই হাড্ডিটা বলছেন, আমি আপনারে দাদা ভাই, শুধু না। শুধু দিছি। না 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 না। না না মিথ্যা বলে আমার কাছে। আমি তাইলে দেখাই আপনারে, আমি আপনার দেখাই তাইলে। শুধু শুধু দেয় না, ওইটা তো হে কিননে। আচ্ছা আমি আপনার টোটালটা একটু বলি ভাই, আপনি না বললে বুঝবেন কিভাবে? আমার দোকান আছে সামনে। আপনার দোকান আছে? আচ্ছা শুনেন, ওনার কাছে আমি মাংস নিতেছি 1 কেজি। উনি আমার ডাক দিয়েছে, কইছে 800 টাকা। আমি কইছি 800 টাকায় দিব। 200 গ্রাম হাড্ডি, আমি কইছি 200 গ্রাম হাড্ডিই নিব। ঠিক আছে, উনি মাপ দিছে। মাপ দেওয়ার পরে বলতেছে যে এইখানে 1300 টাকা হয়েছে। তাহলে আমি বলছি না, আমি বলছি কি হাড্ডিটা আমি নেব না, আপনি হাড্ডিটা উঠান। পরে বলছে যে ভাই 1100 টাকা আসে, 1112 টাকা আসে, তাহলে আপনি 1100 টাকা দেন। আমি 1100 টাকা দিয়ে দিছি ওনারে। আমি নিয়ে ওই পাশে হাড্ডিটা সারা মাইপা দেখি 940 টাকা। তাহলে বলেন এখানে কি আমি তার হাড্ডির কোনো ক্লেম আছে? এই ভাই শোনেন ভাই, এই জায়গায় সবাই হাড্ডি ছাড়া কিনতে হয়। হাড্ডি ছাড়া কেন কিনবো? আপনি বলছেন 200 গ্রাম। কিভাবে দিমু? আমি কি 200 গ্রাম 250 গ্রাম হাড্ডি। আমি কি বলছি একবার আমি 200 গ্রাম নিব না? আমি বলছি আপনি ওজনে কম দেন, আপনি এটা ফেয়ার ভাঙা দেন না। ঠিক আছে আমি আসবো না। আপনি মিথ্যা কথা বললেন না, সরি জান, আপনি মিথ্যা কথা বলছেন না। হইছে ভাই। আপনি এখনো ভুল স্বীকার করেন যে আমি এটা ফেয়ার ভাঙি। স্বীকার করলাম তো আর কি করি জান ভাই? জান। এইভাবে রোজা রমজানের মাসে এইভাবে মানুষের কম দিবেন না। আমি গোস্ত কেনার সময় ওনার যে গোস্ত ওজন করার যে থলিটা আছে ওইটাতে করে ওজন করি, কিন্তু উনি একটি বারের জন্য আমি পরবর্তীতে যখন আসি ওইটার উপরে করে একবারও ওজন করেননি। কারণ হচ্ছে ওনার ওই থলিটার ওজন উনি মাইনাস করেনি, ওইটা সহই ওজন করেছে। এভাবেই বাটপারি করে যাচ্ছে নিউ মার্কেটের গোস্ত ব্যবসায়ী ফিরোজ মাংস বিতান।